মতো। ও কি চাইনিজ নাকি? হাও মনে হচ্ছে। মাস্টার একটা চান্স দিন স্যার, একটা চান্স মাস্টার, একটা চান্স। এটা কি হচ্ছে? যতই পোজ দাও না কেন হারবে তো বটেই। এই সেই দিন যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এটা সময় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত রাতের জন্য। আমাদের প্রথম প্রতিযোগী আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে জেমস হাওয়ার্ড। এরপর ওর অপোনেন্ট ইন্ডিয়া থেকে মুম্বাইয়ের রাস্তাগুলো স্ল্যাম ডগ দ্য চায়ওয়ালা একজন পুরুষের জীবনকে নরকে পরিণত করার জন্য ঈশ্বর এই পুতুলগুলিকে ভালোবাসার সাথে তৈরি করেছিলেন, এবং এটি এখানে একটি পুতুল। আমি তাকে ঘৃণা করি, তবে আমি এখনো তার পিছনে দৌড়াতে থাকি। আসলে যা ঘটেছিল তা আপনাদের সব বলবো, কিন্তু কিভাবে এই গল্প বর্ণনা করব জানি না, তবু চেষ্টা করব। আরে সরা না। এটা কি চায়ের মান্ডি। পারমিশন নিয়েছিস? এই এরিয়াটা আমার। হপ্তা দে, হপ্তা। ছাড় বাদ দে। কি বলি? এই খারাপ লাগবে। বল। এই কি রে রোয়াব দেখাচ্ছিস? কি মনে হয় এই জায়গাটা তোর বাবার, নাকি তোর দাদু জায়গাটা কিনে রেখেছে? কি মনে হয় আমাদের দেখে? আমরা মন থেকে করিমনগর। চাইলে চোখ দিয়ে আমি তোর বাতি জ্বালিয়ে দিতে পারি। এই আম্মা, এ আবার কে রে? সব বন্ধ কর। তো জানিস আমি কে? মল্লেশ নাম আমার। আমার মনে হয় আমাকে চিনতে পারছে না।
অস্ত্র বের কর। ভাই দেখো, আমাকে বাঁচা, আমাকে বাঁচা আরে, দাদা। পাগল আছিস নাকি? এটা ড্যাডির লোকজন, এ মেরে ফেলবে। এই, আমি একে চিনি না। একে মারতে চাস তুই? মারো। বাবা এই নে। এটা ধর। আরে আরে ভাই 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 ভাই, অপেক্ষা করো, অপেক্ষা করো, আগে যেও না। আমি যখন ছোট ছিলাম সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম আমি যেন ভগবানকে দেখতে পাই। আজ আমি সাক্ষাৎ ভগবানকে দেখতে পেয়েছি। ভাই তোমার নামটা কি বলো না ভাই? তোমার হাসিটা খুব সুন্দর ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার নাম না জেনে যাবো না। তোমার নাম কি ভাই? হ্যাঁ লা 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 ও মা গো, তুমি কি তো ওতলা? এত সুন্দর ভিডিও যদি অডিওটা এত খারাপ হয় তাহলে কি করে চলে? আচ্ছা ভাই, তুমি কি শৈশব থেকেই তোতলা নাকি এটা সাম্প্রতিক কিছু? ভাই, আমি যদি লোকেদের বলি যে যে আমাকে বাঁচালো সে কথাই বলতে পারে না, তাহলে তাহলে খুব বাজে দেখায় না? তার থেকে তুমি নামটা বলো, আমরা সবাই শুনবো। হ্যাঁ, তালি তালি। আমি তোমায় মেরে ফেলবো তো ভাই, যেন এখানে আর না দে দেখতে পাই। বুঝতে পেরেছিস কে বলছে? যাও 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 যাও, ফুট যাও। আর একটা কথা না, ওকে কোনো রকম ডিস্টার্ব করবেন না। এই, আমিও করিমনগরে, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই করিমনগরের। আমি বহুত ডেঞ্জারাস আছি। চল ফুট ভাই, আমিও
করিমনগরের। আমরা সবাই একই, একে অপরের পাশে থাকা উচিত, কি তাই না? করিমনগর মানে মুম্বাই, কিন্তু এখানে কেন এসছেন? কাকে চাই বল? মা মা মাস্টার সাথে দেখা করতে চাই। এই, এটা কি? হ্যাঁ, এটা কি বলছিস? এটা কি বলছিস? বল, এটা কি বললি? বল শিগগিরি। ক্রিস্টোফার মাস্টার সাথে দেখা আমি তোকে করতে বিশ্বাস চাই। করি না, আগে বল ওটা কি বললি, বল তাড়াতাড়ি। গণভূত মাস্টার, তোকে আমি পরে দেখে নেব। স্যার, আমার নাম বালামানি। আমরা করিমনগর থেকে এসেছি। এটা আমার ছেলে। আমি ওকে এমএমএ ন্যাশনাল চ্যাম্পিয়ন দেখতে চাই। আমি শুনেছি যে আপনি খুব ভালো মাস্টার, তাই আমরা সব ছেড়ে এখানে এসেছি। এমএমএ মানে জানেন কি? হ্যাঁ, মিক্সড মার্শাল আর্টস। নাম কি? লাইগার। টাইগার? এটা টাইগার নয়, লাইগার। বাঘ আর সিংহের মিশ্রণে জন্ম, তাই আমরা ওর নাম রেখেছি লাইগার। ক্রস ব্রিড আমার ছেলে। মার্শাল আর্টস জানো? এ এ একটু একটু। কোথায় শিখলে? জি 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 জিত কুন্ডু, আপনার স্টাইলে। বাইরে ব্রোশার আছে, সেখানে ফিজ এবং এই সংক্রান্ত সমস্ত কিছু লেখা আছে। আমাদের কাছে টাকা নেই স্যার, ফ্রিতে শেখানোকে। ফ্রিতে শিখতে চাও? শুনুন ম্যাডাম, আমি এখানে সামাজিক কাজ করছি না, ফ্রিতে নো চান্স। আই এম সরি, আপনারা অন্য কোথাও দেখুন। 2004-এর ন্যাশনাল এমএমএ চ্যাম্পিয়নশিপ মনে আছে সাহেব? আপনার জীবনের প্রথম ম্যাচ, যেটা আপনি হেরেছিলেন। আপনাকে সেমিফাইনালে হারিয়ে বলরাম ফাইনালে উঠেছিল, কিন্তু তারপর সে মারা যায়। ওই লায়ন বলরাম আমার স্বামী। ফাইনাল খেলতে যাওয়ার আগে ও আমাকে কিছু বলেছিল। এখন আমি আমার ছেলেকে সেটাই বলবো। আমি চ্যাম্পিয়ন হতে পারলাম না, কিন্তু আমার ছেলেকে আমি চ্যাম্পিয়ন দেখতে চাই। আমি আবারও বলছি স্যার, আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু ও এখানেই থাকবে। যা করতে বলবেন করবে, এটাই আমি চাই। লাইগার, নিজেকে কিভাবে দেখো? এ এ এ কি? যখন আয়নায় নিজেকে দেখতে পাবে তখন কি মনে হয়? ফাইটার। এটাই একমাত্র জিনিস যেটা আমি না তুতলে বলতে পারি। আমি জন্মেছি ফাইটারের ঘরে, ফাইটারের সাথে বড় হয়েছি। ফাইটার ছাড়া কিছু বুঝি না, বিকজ আই এম এ ফাইটার। না না, নাম লাইগার। তোমার কনফিডেন্স ভাল লাগছে, তবে ওভার কনফিডেন্স কখনোই ভালো না, এটা মনে রাখবে। কোনোদিন ভুলো না এটা। মা বাবা কেবল নাম রাখতে পারে,
সেই নামটির বেঁচে থাকা ছেলের ওপর। শিখতে চাইলে কাল থেকে সময় চলে এসো। আমি তোমার সমস্ত কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেব। আরেকটা কথা, একটা রুল আছে আমার, ফোকাস ফোকাস অন মার্শাল আর্টস। মেয়েদের থেকে দূরে থাকবে। আমি মেয়ে চিনি না। আমি মেয়ে চাই না। ఎప్పుడు ఒకలాగే ఉండిపోదు ఏది, ఈ రోజు నీదైతే ఇంకో రోజు నాది. వేటాడేదెవ్వడో చచ్చేదెవడో దేవుడినే అడగాలి వెళ్ళి వెళ్ళి వెళ్ళి. লেগার টি শার্টে কে ওটা? মার্ক অ্যান্ডারসন, মার্ক অ্যান্ডারসন। লেজেন্ড। লেজেন্ড ভেজেন্ড নিয়ে কি হবে? তুমি কে? তুমি কেবল একটি অফিস বডি, কাচরা। রে মার্শাল আর্ট শিখতে চাও? পরিষ্কার করে কথা বলা শেখো আগে। এই এখানটা মুসলি না তুই? এইখানটা মোচ, এটা দিয়ে নয়, যে টি শার্টটা পরে আছিস ওটা দিয়ে। বুঝতে পারলি না? এইখানে কি বলি তুই? যা বলে যে আমরা বুঝে গেছি। তুমি বুঝতে পেরেছো? আমাদেরকে চ্যালেঞ্জ করছে সালা। চল তো সালা সবাই মিলে একদম দেখিয়ে দিই। রে বেশি গরমি হয়েছে না তোর? হাত আটকে গেলে তোতলা বলে। ওকে না দেখতে পেলে অন্ধ তো তো হবে যারা মানুষকে উস্কে দেয় না, এটা ঠিক করে না। উস্কানিতে যাবো? এই করতে চাইছিস তুই? হ্যাঁ এই করতে? তুমি যদি আমায় গিফট দাও, আমিও রিটার্ন গিফট দেবো। যদি তুমি কিস করো, আমি স্মুচ করবো। তবে রে সালা আমাকে মার, সালা আমাকে। কি হচ্ছে এখানে? আমাদেরকে উল্টো পাল্টা বলছে স্যার। বাজে কথা বলেছো। কি বলেছো? আমি মা তুলে গাল লাগাল দিচ্ছি। আউট। তোকে দেখে নেব, চল। আমি জানি তুমি কেন বলেছ। ওরা তোমাকে অপমান করেছে, তাদের উত্তর দেওয়া কোনো মহৎ কাজ না। নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো। যদি আমাকে উস্কে দেয় তো কি করবো? কন্ট্রোল করো রাগকে। পুরো পৃথিবীটাই এরকম। প্রথমে সবাই উপেক্ষা করবে, তারপর তোমাকে অপমান করবে,
তারপর তোমার সাথে লড়াই করতে চাইবে আর তারপর তুমি জিতবে। যদি এই কথাটা না মানতে পারো, ফিরে যাও করিমনগর। নাও ক্লিন দ্য ফাকিং ফ্লোর। দেখে নেব সঞ্জু ভাই। সালাবাল না কি করছে? উংলি দেখালো সালা। কে বে ঘরে খুব দম হচ্ছে নাকি? এই যে, কি যাও তাদের সবাইকে মারো। এই, stop! দেখ, এ মাস্টার, ভয় পেলে নাকি? জানি না কেন ভাই, তোদের যখনই দেখি না মটকা গরম হয়, খুব মরতে ইচ্ছা করে। রোজুরানের কাছে শেখো না? তোমাদের ছাত্রদের কি এটাই শেখাচ্ছে? তো আমি এটাই শেখাই, তো কি হয়েছে তাতে? মার্শাল আর্টসে কিছু নৈতিকতা আছে, সেটা মানা উচিত। মার্শাল আর্টসের নামে কলঙ্ক তুই। শালা তুই কি বলছিস রে বুড়ো মানুষ? এই মাস্টার, ওয়ান টাচ। আমার কলা ধরেছিস তুই? তুই জানিস আমি কে? সঞ্জু, সঞ্জু আমার নাম। কলা ছাড়। চলো। হেই টিউবলাইটস, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কি করে বাড়বে ভাবো। একটা বাজে ভিডিও বানালেও সেখানে মিলিয়ন লাইকস থাকবে। মিলিয়ন? লিসেন ইউ নো, আমার একটা সলিড ফ্যান বেস চাই যারা আমায় ইনফ্লুয়েন্সার ভাববে। একটা আইডিয়া থাকবে, হ্যাশট্যাগস, কিছু ক্যাপশনস বা বায়ো। ছেলেরা আমাকে দেখে পাগল হয়ে যাবে। শোনো, হ্যাঁ, হট হট ভিডিও পোস্ট করলে ওরা এমনি পাগল হয়ে যাবে। আর আমার মুখ দেখে হবে না, ছেলেরা মেয়েদের নোটিস করে নিচ থেকে উপরে। ঠিকঠাক ভিডিও পোস্ট করলে জেনারেটর অন হয়ে যাবে। একদমই তাই। স্যার কিছু এক্সপ্রেসো। সিঙ্গেল না ডাবল? ঠিক আছে, বুঝে গেছি ব্রো, দুটো ডাবল। আর কি, আমি না ওকে কোথাও দেখেছি। কোথায়? কোনটা? ওই যে। আমি তো ওকে চিনি না। না না, কোথাও দেখেছি, মনে পড়ছে না কোথায় দেখেছি। আরে না ভাই, হ্যালো, ওই এক্সকিউজ মি, শুনতে পাচ্ছো মিস্টার? তুমি সেই না আমার সব পোস্টে নেগেটিভ কমেন্ট করতে থাকো? এ মিথ্যে বলবে না, তোমার ডিপি দেখেছি আমি। হি থাম এবার, কি দাঁড়িয়ে একই গোফ আমি সব জানি। বেশি বকো না। কি বলেছিলে তুমি? কি বলেছিলে? আমার কোনো শেপ নেই, আমার ফিগার ভালো না। তোমাকে কেমন দেখতে জানো? মহিষের মতো। আমার প্রত্যেকটা ইঞ্চ পারফেক্ট রেশিওতে আছে। টেপ দিয়ে মেপে দেখো। লুক। হেই, কি দেখছো? হ্যাঁ, এই তাকিও না, চোখ টেনে বার করে নেব। তানিয়া, তোর হয়তো ভুল হচ্ছে। তানিয়া, ও সত্যি এটা না, আমার কথা শোন। জে কে ডি, আমি বলেছিলাম ও আমার এনিমি। ইচ্ছে করে নেগেটিভ কমেন্ট করে পোস্টে। শালা জে কে ডি, সঞ্জু,
সঞ্জু আমার ভাই, আমি যদি ওকে তোর ব্যাপারে বলি ও তোকে মেরে চাটনি বানিয়ে দেবে। সঞ্জু, সঞ্জু আমার নাম। হ্যাঁ, কোথায় ও? দেখে নেবো ওকে। হ্যাঁ ওইখানে, দেখ দেখ দেখ, ওটাই ও। চল যাই, এখানে আয় আয়, মেরে ফেলবো না এলে। আয়। লাইগার, লাইগার? হ্যাঁ লাইগার মানে? ওর সাথে কে লড়বে? স্যার 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 স্যার, এতজন কেন? বড় বড় কথা বলে স্যার। দেখ মার খাবে এবার, একদম মার শালাকে। স্যার স্যার স্যার, একটা চান্স স্যার, স্যার একটা চান্স দিন স্যার। শঙ্কর, ইস মাস্টার। মার ওকে। লাইগার, ব্লক, পুশ, কিন্তু হিট নয়। স্টার্ট। হেই চল চল যাই, আয় আয়। হেই কুংফু সিনেমার মতো। ও কি চাইনিজ নাকি? হাও মনে হচ্ছে। মাস্টার একটা চান্স দিন স্যার, একটা চান্স মাস্টার, একটা চান্স। এটা কি হচ্ছে? যতই পোজ দাও না কেন হারবে তো বটেই। গণপত মাস্টার, আমি মাস্টার। যাও। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। ওয়েট, লাইগার,
এখন তুমি হিট করতে পারো। ফাইট। এত বড় সাহস! এই তোরা মারুকে, সালা আমার ইজ্জত নিয়ে কথা, মার না সালাকে, যা না। এইবার প্রচুর মার খাবে। জি ও তো দারুণ মারছে বস, সত্যি দারুণ খেলছে না? ও তো হিরো ভাই, সলিড আছে না? হাত পা সব ভাঙো, পুরো টাকা উসুল করা পারফরমেন্স, সিটি মার পারফরমেন্স। কত হিট ভাই, সুপার হিট। স্যার বলুন স্যার। আমি তোমার ছেলের লড়াই দেখেছি, তোমার ছেলের মধ্যে সম্ভাবনা রয়েছে, পাওয়ারফুল, খুবই সাহসী ছেলে। ওর ফাইট ওর বাবা বলরামের কথা মনে করাচ্ছে। যাই হোক, কাল থেকে ওর MMA ট্রেনিং চালু। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। শুধু ফোকাস করতে বলো, ওকে? হ্যাঁ ঠিক আছে মাস্টার, ঠিক আছে। এই বাবা ওঠ, মাস্টারের ফোন এসেছিল, কাল থেকে তোকে ট্রেনিং এ যেতে বলেছে। তুই কি করেছিস বাবা? তোর প্রশংসা করছিল। হ্যাঁ, নিশ্চয়ই ভালো কিছু করেছিস, কিন্তু বাবা কাল থেকে জীবন পাল্টে যাবে। ভালো করে ফোকাস করবি। হ্যাঁ ও কাজ করছি তো মা। হ্যাঁ একদম ঠিক, একদম। শুধু কোনো শয়তানের পাল্লায় পড়বি না। হ্যাঁ তার মানে বলছি আমি, শয়তানকে দেখতে কিন্তু কখনো শয়তানের মতো হয় না। তোর মনে হবে যেন স্বর্গ থেকে কোনো পরী নেমে এসেছে। যতই দেখবি ততই তাকে রম্ভা, উর্বশী, মেনকার মতো অপ্সরা লাগবে। তার নাটক দেখে তোর মনে হবে তাকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরকম শয়তানের থেকে তুই কিন্তু দূরে থাকবি। আমি যাব প্লিজ। এরা ছোট ছোট ড্রেস পরে, লিপস্টিক পরে ছেলেদের মাথা ঘোরানোর জন্য, সারাক্ষণ চুল খুলে তোর সামনে এসে তোকে ভোলানোর জন্য নাটক করবে। এরাই হলো শয়তান। আমাদের সময়ে শয়তানরা অনেক ভালো ছিল, এখন তো শয়তানরা সোজা বাড়িতে চলে আসে, তারপর বাড়ির ভেতরে ঢুকে সব শান্তি তছনছ করে দেবে। মুখ দেখে মনে হবে যেন কিছুই জানে না। প্লিজ মিষ্টি করে তাকিয়ে থাকবে তোকে ফাঁদে ফেলার জন্য। এসো, ভীষণ বিপজ্জনক, এদের থেকে নিজেকে সামলে রাখতে হবে। বাবা তুই নিজেকে রক্ষা করতে না পারলে ওরা তোকে ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে নিয়ে চলে যাবে, সুন্দর সংসারকে জ্বালিয়ে রাখ করে দেয়। ওদের চোখের দিকে তাকিয়ে থাকলে তোর ঠোঁট কাঁপতে শুরু করবে। এতে তোকে লোভ দেখাবে, তুই কিন্তু লোভে পা দিবি না। আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। একবার আমার চোখের দিকে তাকাও, আমায় ক্ষমা করে দিয়েছো না? প্লিজ বলো হ্যাঁ, প্লিজ। তুই যদি লোভে পা দিয়েছিস, আমি তোমায় অপমান করেছি, আমি একটা ইডিয়েট। প্লিজ আমার নাম্বার নাও, তোমার মোবাইল দাও। বাবা কোনো নাটকে পা দিবি না,
এদের কিন্তু একটাই কাজ, কোনো একটা ছাগলকে ধরে তাদের নাম্বার নেওয়া, এরপর হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু হবে। না ঠিক মতো ঘুমাতে পারবি, না কাজ করতে পারবি। ফেসবুকে ফটোতে লাইক না করলে ঝামেলা, ইনস্টাগ্রামে পোস্ট না দেখলে ঝামেলা। জীবনটা এই করতে করতেই কেটে যাবে। বাবা, মদ খেয়ে মাতাল হয়ে গেলে কেমন মনে হয় জানিস? মাথা কাজ করে না, পড়াশোনায় মন বসে না, খিদে ঘুম সব ভুলে যায়। মা বাবারা বারণ করলে সেটাও তখন খারাপ লাগে। লোকেরা তোকে কি ভাবছে সেটা নিয়ে তুই ভাবিস না, তার চেয়ে যা করার সেটা কর, শেষমেশ সব ভালোই হবে। আমি জানি জলদি হচ্ছে, কিন্তু আমার সন্দেহ আছে। আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি। এটা কি সত্যি? যদি তার আরো ভালো ম্যাচ থাকে বলবে যে বাবা মা আমাকে সমর্থন করে না, তারপর তোমাকে না চাইতেও মেনে নিতে হবে। এগুলোই হয় সিনেমাতে। হোয়াটসঅ্যাপ করো, আমায় জানতে হবে এই লাইগারকে। এই নামটা শোনার সাথে সাথে কার কথা মনে আসে? ব্রুস লি। এন্টার দ্য ড্রাগন। ব্রুস লি। নানচাকু। ব্রুস লি। ব্রুস লি। পে 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 ফিলোসোফার। সঠিক। ব্রুস লি একজন ফিলোসোফার যিনি সান ফ্রান্সিসকোতে ফিলোসফি পড়েছিলেন। তিনি ছিলেন ফাউন্ডার জিন কুন্ডো এবং এমএমএ, মিক্সড মার্শাল আর্ট, বিশ্বের জনপ্রিয় এবং সবচেয়ে বৃহত্তম স্পোর্টস। বক্সিং, কারাটে, জুজুৎসু, মুয়াই থাই, এগুলোই এমএমএ এর বিভিন্ন পার্ট। এটা রক্তাক্ত, মারাত্মক, বিপজ্জনক স্পোর্টস। তোমরা তৈরি? তোমার কথা দেরি হোক, অসুবিধা নেই, পাঁচ যেন লেট না হয়। বুঝতে পেরেছো? উঠবো, ভেঙে রেখে দেবো। कौसल्या सुप्रजा रामपूर्वा सन्ध्या प्रवर्तते उत्तिष्ठ नरशार्दूल कर्तव्यं दैवमान्धिकम् আরে বাবা 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 বাবা, মেয়েটাকে দেখতে কি সুন্দর। তোমার নাম কি মা? তানিয়া। তোমার মতো মেয়েরাও আজকের এই পৃথিবীতে আছে। তোমার গান শুনে এই গরমেও আমার এসির ঠান্ডা লাগছে। একদম এমএস সুব্বালক্ষ্মীর মতো গলা। এটা সুব্বালক্ষ্মী গিয়েছেন, আমি লিপসিং করছিলাম। ঠোঁট, তার মানে কি? এটা দিওয়ালি স্পেশাল সোশ্যাল মিডিয়া ভিডিও। সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, আমার আইডি তানিয়া_স্টার। আপনি আমায় সোশ্যাল মিডিয়ায় লাইক করতে পারেন আর সাথে ফলো করতে পারেন। আপনি যদি আমার সাথে সেলফি চান আমি দিতে পারি এখন। আমার তো ভালোই লাগবে। হে ভগবান, দেখো কাণ্ড, এটা আসল ছিল না। আমি যখন তোমার গান শুনলাম ভেবেছিলাম বাড়িতে বউ বানিয়ে আনবো। দেখতে তো একেবারে লক্ষ্মীর মতো, কিন্তু কাজকর্ম একেবারে ভয়ঙ্কর। এই আন্টি, কি বলছো তুমি? কি বলছি? মন্দিরে এইসব জামা পরে এসে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছো? তো কোনো লজ্জা নেই? তোমার মা বাবার তোমার হাড়গোড় ভেঙে ফেলা উচিত। আমি যাই করি না কেন আপনার কি? আমাকে রাগাবেন না। নিজেকে দেখেছেন কোনোদিন? দেখেছি, আমি সমস্ত অ্যাঙ্গেল থেকে দেখেছি। কোনো অ্যাঙ্গেল থেকে দেখেই মনে হচ্ছে না কেউ তোর প্রেমে পড়তে পারে। কেন পড়বে না? হ্যাঁ, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আমরা বিয়েও করতে চলেছি। তোর মতো মেয়েকে বিয়ে করার চেয়ে মরা ভালো। আপনাকে দেখেও আমার তাই মনে হয়, তাই জন্যই বর মারা গেছে। তোর এত বড় সাহস, শয়তানি! দাঁড়া আন্টি, দাঁড়া, আয় আয় এখানে। আমি দেখছি তোকে। ছাড় আমাকে। এই হচ্ছে তোকে তো আমি। মামা 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 বেরিয়ে যা, মা বেরিয়ে যা। I'm sorry, aunty. সরি বলছে। I'm really sorry. এই, কথা দে, কথা দে। জীবনে কখনো এই মেয়েটাকে আমাদের বাড়ির আশেপাশেও ঢুকতে দিবি না। আজ আমি তোকে মেরেই ফেলবো। ছাড় আমাকে। ঠিক আছে, শয়তান মেয়ে। ঠিক আছে। ভাই, তুমি তো আমাদের অবাক করে দিয়েছো। শহরে কারোর সাথে আগে এরকম হয়নি।
কিভাবে প্রেমটা হলো? তুমি কি করেছো? আমি কিছুই করিনি। সে এ এ এ আমার ফ্রেন্ড পড়েছিল। ব্যাস ভাই ব্যাস, আজ আমাদের লাইগা সাকসেস। ব্যাস এবার আমাদের পার্টি দেবে। ফুট ফুট সঞ্জু গারু আমাদের সাথে খুব বাজে আচরণ করেছে। একটা ছেলে কেবল বোনের সাথে কথা বলেছিল, তার পা ভেঙে দিয়েছিল। মাস্টার আমাদের প্রতিশোধ নিতে দেয় না, কিন্তু এখন আমাদের বেঞ্জের গাড়ির ওপর একটা সাইকেল চালানোর সময় এসেছে। কাকা এগিয়ে যাও কাকা, সাইকেলটায় মজা পাও কাকা। ও লেটা আসলে মেয়েটা ও ও ও এক মিনিট হ্যাঁ? আমি তোমায় বোঝাচ্ছি, আমাদের কিন্তু পাত্তাও দেয় না একটু। আমি জানি না। এই তুমি কি কখনো কথা বলেছো নাকি সবসময় মেসেজে উত্তর দাও? সেই মেয়েটা তোমার এরকম কথা বলা জানে? না না জানি না। ওকে বলিস না, তুই খালি এগিয়ে যা। ফোন বাজছে। হাই লাইগার, আজ যা হয়েছে খুব খারাপ ছিল। আই এম সরি। সন্ধ্যায় আমরা পাবে যাই, আমরা পার্টি করব। আমি আসছি, ভালোভাবে করবো পার্টি হার্ড করতে। চলো। ওহো মামা, পার্টি হার্ড। ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ এক্সকিউজ মি, ওয়াশরুমটা কোন দিকে? কার নামে বলছিস তুই? তুই জানিস আমি কে? এক্সকিউজ মি। আরে আরে ওখানে সঞ্জু গ্যাং আছে, তাদেরকে ধরে মারছে পুরো। আমার টেনশন হচ্ছে ভাই, কি করবো আমরা, কি করবো? চল। আরে এদিকে না, আরে আরে এদিকে নয় রে ভাই, আরে আমার কথা শোন। সঞ্জুর সাথে গন্ডগোল করার সাহস কি করে? সঞ্জুর সাথে মেরে ফেলবো সালা হারামজাদা। আমার নামে অভিযোগ করিস তুই? এত সাহস তোর? হ্যাঁ মার। আরে ওই সস্তার ফাইটার, এখানে কি করছিস? আমরা ইনভাইটেড। কি করলো ইনভাইট? চৈতন্য জন্মদিন আমাদের ডেকেছে এখানে, তাই তুই পাগল নাকি তুই? হ্যাঁ আমরা 2 জন আছি, ওরা 10 জন আছে, আর আমাদের মারবে। স্যার খুব ডেঞ্জারাস। পার্টি বাদ দে, চল। লিগার এদিকে কোথায়? লিগার বেবি হাই। সরি বেবি, আমি জানতাম না ও তোমার মা হয়, না হলে আমি পাপ্পি দিয়ে দিতাম। সরি, ফালতু ঝামেলা হয়ে গেল। সিয়ান স্যার, তাই আমি মদ খেয়েছি। ওয়েয়ারস মাই ড্রিঙ্ক? আমি তোমায় কিছু বলতে চাই। কি হয়েছে? এসো বসো এখানে। আমি তোদলা একজন। তুমি কি জানো? গড, জানো আমার এটাই পছন্দ। You like me? আমি গুগল করেছি, পৃথিবীতে 100-র বেশি লাইগার আছে, কিন্তু ইন্ডিয়াতে একটাই আছে, আর সেটা তুমি। লা 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 লাইগার, কথা বলার সময় তোমাকে দেখতে দারুণ লাগে। আমাকে একবার তানিয়া বলে ডাকো। তানিয়া। সো কিউট। আবার বলো। তানিয়া। সো সুইট। ভাই তোমার বোন এখানে আছে, সাথে একটা লোক। জানি না ভাই। এই ধরনের আরও বাংলা ডাবিং দেখতে ভিজিট করুন enjoymovieshd.com। ভাই এখানে বসছি, এখানে, ঠিক এখানে। তানিয়া কই? ও তো এখানেই আছে। কোথায় গেল সে? হ্যাঁ, এখানেই তো আছে।
কিসের ভিডিও? నీ అకౌంట్ లో పోస్ట్ చేసిన వీడియో আমি কি পোস্ট করেছি? আই লাভ জেকেডি। অপেক্ষা করো, উত্তর দিচ্ছি তোমায়। আমার শত্রুর সাথে প্রেম করতে লজ্জা হয় না তোমার? প্রেম মানে কি? আমি কাউকে ভালোবাসি না। তাহলে কেন পোস্ট করেছো এরকম? এমনি মজার জন্য। আমাকে বলো লোকটাকে। কোন ছেলে? কার কাঁদছিল ওটা? কোথায় কাঁধ? ওই ভিডিও পোস্টার দিয়ে কার কাঁদছিল? ও, আমার কাঁধ। সত্যি এটা তোমার? তোমার? হ্যাঁ। কাল রাতে দুজন জেকেডি থেকে এসেছিল, লাইগার, গণপত। বলো এদের দুজনের মধ্যে কে? গণপত। పక్కా পাকা সোয়ার। గణపత్ হ্যাঁ। তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। আজকাল কাউকে ধরে মারধর করা খুব ইজি হয়ে গেছে। মানুষ কথা বলতে বলতে একা একা হেঁটে যাচ্ছে আর পেছন থেকে এসে তার মাথার উপর দিয়ে বস্তা ফেলে মারধর। এটা আজকাল খুব সহজ। এই, আরে কে কে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? আরে আরে রে, সাবধান বাবারা, বসো বসো। কি অবস্থা? বসো বসো। কি হয়েছে বাবা? কে বললো তোমায়? আমার মুখের উপর বস্তা চাপা দিয়ে দিয়েছিল। কি তারা তোমায় আঘাত করলো? আমি জানি না স্যার। আমার মনে হয় ওরা তোকে কোন একটা কারণে মেরেছে। আমার সন্দেহ যে ওরাই হয়তো তোকে মেরেছে। আরে ভাই আস্তে, ব্যথা। হাই বেবি। হ্যাঁ। আমি তোমায় বলতে ভুলে গেছিলাম, কাল ক্লাবে অনেকে ডাউট করেছে, তাই ওরা আমায় জিজ্ঞেস করছিল ওটা লাইগার ছিল না গণপত। তাই আমি চালাকি করে বলেছি ওটা গণপত ছিল। তাই ওকে একটু সাবধানে থাকতে বলো। ওকে বাই। ఊరికే క్యా దేఖ రహా హై ఏంట్రా చూస్తున్నావు আমার বন্ধু। না না, আমি টেনে আছি। তো তোমরা মেরেছো? না না না, আমার সাথে এসো। খানবাড়ি গেম খেলবো। এই তুই চাই রে তোর? ও ও ও আলে ঠিক আছে, এটাই বুঝবো যে তোমরা মেরেছো। না হলে খানবাড়ি খেলো আমার সাথে। আরে কি হয়েছে? খেলো না, গেমই তো একটা, খেলো। ট্রেন যেতে যেতে টাইম পাস হয়ে যাবে, কি বলো? আন্ডু তাগলে হেলতে আয় বোকা। এই, যা তো। তুই প্রথমে মার। মার 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 মার। আরে মারামারি করছো কেন ভগবান? আরে কেউ থামাও ওদেরকে। বাবা হে বাবা ভগবান, কেন মারছো ওকে? বাবা বাবা এটা করো না, এটা করো না কিন্তু। এই এটা করো না। আরে কেন এটা করছো? থামো থামো বলছি তো। আরে এটা কি ধরনের খেলা? এই বাবা, এরকম খেলা খেলো না বাবারা, হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। খেলো না বলছি। গুড শট। গুড শট? কি পাগল নাকি? আরে মরে যাবে তো। আরে আবার ওকে মারলো দেখো। বাবা 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 যথেষ্ট হয়েছে, থাক আর খেলতে হবে না।
সুপার শট। আরে একদম সুপার শট। এই ঝাপিয়া এখন কি করতে পারবি তুই দেখি? আমার এগা শট। আর খেলবো না আমরা। এদিকে আয়। তারা বলছে তারা খেলতে চায় না। আমি খেলবো। তুমি এটা কেন করছো? চল। আরে থামো, কি তুমি থামো, মরে যাবে তো, মারছো কেন ওকে তো? কি বাবা, এই থাম 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 বলছি, আমি পুলিশ। এগুলো চলবে না এখানে। আমি বারণ করা সত্ত্বেও এরা মারামারি আমি কিন্তু বন্ধ করো। খেলছি তো স্যার। এটা খেলা? হ্যাঁ, আমাকে শেখাচ্ছ এটা খেলা? আমার রক্তচাপ বেড়ে যাচ্ছে, এটা তোমাদের খেলা? চলো, থানায় যাই। চলো। আরে তোতলা, বেশ তোকে বিপজ্জনক বলে মনে হচ্ছে। চল চল, তুই আগে থানায় চল। চল চল থানায়। এই তোমাদের জন্য আমায় পুলিশ স্টেশনে গিয়ে দাঁড়াতে হয়েছে। ইডিয়েটস। কেন কেন করলি এরকম? কেন করলি? কি নিজেকে হিরো ভাবিস না? হিরো ভাবিস না? এই শুনে যা। এসব শিখছো? বেরিয়েছে এখান থেকে সব। চল আউট। প্রথম দিনই বলেছিলাম ফোকাস চাই আমার, আর মেয়েদের পিছনে নয়। বলেছিলাম না আমি সব জানি। এই পুরো গন্ডগোল তোর জন্য হয়েছে, তোর জন্য ওরা মার খেয়েছে। কেন এসেছিস সেখানে? তোর মা এখানে তোকে কি জন্য নিয়ে এসছে? টাকা আমার থেকে। তোর বাবাকে সিংহ বলতো সবাই। এটা এটা সিংহর ছেলে। আরে তুইও ছেলে হওয়ার যোগ্য নস। আই লাইক দিস। আমি এটাই চাই। তুই ওর ছেলে তাই না? তোর নাম লাইগার। লাইগার নাম তোর তাই না? কিন্তু সেসব ভুলে গিয়ে নিজের ফোকাস নষ্ট করে খালি মেয়েদের পেছনে ঘোরা হচ্ছে। হ্যাঁ, মেয়েবাজ সালা। মেয়েটার কি নাম? এই তানিয়াটাকে? তানিয়া আন্ডারস্কার্ট ওর আইডি। ওই মেয়েটাই না? হ্যাঁ তো। শয়তান, তোকে আমি বলেছিলাম এই ধরনের মেয়েদের সাথে না মিশতে, তাও তুই ওর প্রেমে গিয়ে পড়লি। আমি কি করব? তো আমি আর বাবা পড়নি প্রেমে? বোকা বোকা বোকা। তোর বাবা স্টেট চ্যাম্পিয়ন হয়ে আমায় বিয়ে করেছিল, আর তুই কি করেছিস? আমার সময় আসবে, আমি অর্জন করব। আয় চল আমার সাথে। এই মানুষটা, ওর নাম কি? আর ক্যান্ডারসন। ওর ছবি এখানে কেন টাঙানো? কেন টাঙানো ওর ছবি এখানে? হি ইজ মাই ইন্সপিরেশন। বস, আমি শিখেছি অনেক কিছু তার থেকে। লাইফে একবার একা করবই, সেলফি তুলবো। তাই না? ওর ছবি দেখে যেরকম লোকে ইন্সপায়ার্ড হয়, সেরকম একদিন তোর ছবি দেখেও হবে। পরিশ্রম করতে হবে, না হলে এসব কিছুই সম্ভব না। এটা কি সে? ধর ফোনটা, ধর। স্পিকারে দে, স্পিকারে দে কলটা, ধর। হাই বেবি, আমি একটা দারুণ আইডিয়া পেয়েছি, তুমি করবে? ওকে, তো 25th আমার জন্মদিন। বাড়িতে বিশাল একটা পার্টি হবে, আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাই আসবে। সেই সময় তুমি আমাকে এসে নিয়ে যাবে। পার্টির মাঝখান থেকে আমি যদি উধাও হয়ে যাই, সবাই আমাকে খুঁজবে। তুমি আমায় অনেক দূরে নিয়ে যাবে, আর একটা লাল গোলাপ দিয়ে আমায় বার্থডে উইশ করবে।
আর আমি তোমায় একটা পাপ্পি দেব। তারপর আমরা এখানে থাকবো না বাইরে কোথাও যাব সেটা ভাবা যাবে। কেমন আইডিয়া? ভালো না এটা? হ্যালো, বল, কোনো সমস্যা? তুই এই সমস্ত কিছু করে আমার ছেলের জীবন একেবারে নষ্ট করে দিচ্ছিস। কে বলছেন? এই, কে বলছেন? এটা আমি ওর মা বলছি। যখন আমার স্বামী মারা গেছিলেন তখন থেকে আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করে ওকে বড় করেছি। ও 3 বেলা খেতে পায়নি না পড়াশোনা শিখতে পেরেছে। চা বিক্রি করে তখন থেকে আমাদের জীবন কেটেছে আর এখনো কাটছে। আমাদের তোমার মতো টাকা পয়সা নেই। আমি আমার সম্পত্তি বিক্রি করে এখানে এসেছি ওকে চ্যাম্পিয়ন দেখবো বলে, এটাই স্বপ্ন। আর তুমি এইসব করে ওর মাথা নষ্ট করছো এখানে। লিপ টু লিপ কিস করবে, জড়িয়ে ধরবে, রাত পর্যন্ত ঘুরে বেড়াবে, আর কি করবে? তোমার কথাই আমার ছেলে বেঁচে থাকবে? আমার ভোটকা কোথায়? আমার মা ধমক দেওয়ার পরে তানিয়া পাগল হয়ে গেল। সেই রাতে পুরো মাতাল হয়ে গেছিল। সে গিয়ে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠানে নাচতে লাগলো। তানিয়া, 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 ও তানিয়া, সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে গেছিস, সোশ্যাল মিডিয়া কুইন। ও ইয়েস, সোশ্যাল মিডিয়ায় তোর পোস্ট দেখে ফ্যানরা পাগল হয়ে গেছে। এইসব ছাড়, বাইরে কি হচ্ছে দেখবি চল। কোথায়? হ্যাঁ চল চল। এই, আজকে ওই তানিয়ার জন্মদিন তাই না? আমি জানি তোর মাথায় কি চলছে। আজ যদি তুই ওর জন্মদিনের পার্টিতে এক পাও রেখেছিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। শুনতে পেয়েছিস? এই, সঞ্জু, তোর বোনকে কে বাইকে বসে নিয়ে পালিয়েছে? Come on, Liger, এসো। এসো, এসো না। আমি ভীষণ এক্সাইটেড। তোমার চেয়ে বড় আর কোনো হিরো নেই। তুমি ওদের মাঝখান থেকে আমায় নিয়ে এলে। আই এম সো এক্সাইটেড। লাইগা, আমার তোমায় চুমু খেতে ইচ্ছে করছে। এই দাঁড়া দাঁড়া বলছি। সঞ্জু দাদা, সঞ্জু, সঞ্জু দা, আমার কথা শোনো। সঞ্জু প্লিজ, তুমি যদি ওকে মারো তাহলে আমি চুপ করে থাকবো না। এই বোকাটাকে, একে তুমি পছন্দ করো? তুমি প্রেমে পড়ার জন্য আর কাউকে খুঁজে পাওনি? ও আমার হিরো। হিরো? হ্যাঁ, এই লোকটা তোমার হিরো? মানে
তোতলা মানে? কি তুমি ওর সম্পর্কে জানো না? সালা ওকে দেখতে শুধু হিরোর মতো, ভিতর থেকে কমেডিয়ান। ওকে কথা বলতে বলো, বলো। লাইগার, তুমি স্ট্যামার? এই আমার বোনকে তো সহজেই বাগে আনিছিস। তুই যদি ওকে সত্যি ভালোবাসিস তাহলে না তুতলে বল যাই লাভ ইউ। আমি আমার বোনকে তখনই তোর হাতে তুলে দেবো। লাইগার, বলো। আই লাইগা, বল না, বল। ওর ওপর রাগ দেখালে কি তুই জিতে যাবি? ওকে আই লাভ ইউটা বল, বল বল, আমরাও শুনবো। আই ভাই, এই লালা করে টাইম ওয়েস্ট করছে, একে মেরে ফেলি। I love you. I love you. ওই মেয়েটা তোর মান সম্মান নষ্ট করলো। কি করেছে ওই মেয়েটা তোর জন্য? তোর হয়ে দাঁড়িয়ে একটাও কথা বলেছে? এখনো বুঝতে পারলি না? তোকে ছেড়ে দিল কারণ তুই তোতলা। যেতে দে ওকে। ভালোই হয়েছে। তোর দাম ওই মেয়েটা কি করে জানবে? সাহস থাকলে তোর মতো একজনকে জন্ম দিতে বল। 7 জন্মেও পারবে না। এদের মরে যাওয়া উচিত, শয়তান মেয়ে। বাবা, জীবনে ভুল সবাই করে, কিন্তু তুই জিতলে এসব কেউ দেখবে না। সফল ব্যক্তি ছোট হলেও লম্বা মনে হয়, কালো হলেও ফর্সা লাগে। তুই তোতলা বলে লোকে আমায় বলেছে। তোর ভেতরে যা আছে আজই ওই মেয়েটাকে গিয়ে বলে আয়। ওকে বলে আয় যে তুই কে। আমি কি তোমার পিছনে পড়েছিলাম? কে পড়েছিল? আমি না তুমি? দাদা, কেন কেন আমায় ঠকালে? আমি তোমায় ঠকিয়েছি। তুমি ঠকিয়েছো। আমায় বলনি কেন তুমি তোতলা? বলিনি তোমায়। না। আরে ওই দিন যে আবে তুমি বলেছিলে
কখন কখন বলেছি আমি? ও মাইনা, এই 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 থাম তোতলা, থাম থাম বলছে। শোনা শোনা, এই এই চল লাট। আরে বলেছিলে তো আমার তো ও তুমি পছন্দ কেন বলেছিলে সেদিন? আমি ড্রাঙ্ক ছিলাম, আমার কিচ্ছু মনে নেই। এমনিও এই কথাগুলোর কোনো মানে হয় না। তোমার মতো লোককে আমি বিয়ে করব না। কেন? তোমার সাথে বিয়ে হলে যদি আমাদের বাচ্চাও তোমার মতো হয়, এটা আমি মানতে পারবো না। আমার লেভেল কোথায় আর তোমার লেভেল কোথায়? আই এম আ ব্লাডি স্টার। আমি হলিউডে যাচ্ছি আমার ক্যারিয়ার পারসিউ করতে। আমার জীবন থেকে দূরে চলে যাও। কাম অন সঞ্জু, ছেড়ে দাও ওকে। যা গিয়ে যাবো না, লুজার সালা। তোমার সাথে বিয়ে হলে যদি আমাদের বাচ্চাও তোমার মতো হয়, কি ভাবছিস? লাঠিটা দু টুকরো হয়ে গেল। শুধু শরীর নয়, তার সাথে নিজের মনকেও শক্তিশালী করে তুলতে হবে। জীবনে অনেক কিছু হবে, সহ্য করতে শেখো। যারা আমাদের ভালোবাসে তাদের জন্য আমরা কাঁদি না। ভালোবাসা আমাদের কষ্ট দেয় না। তুই ওকে ভালোবাসিস, ও তোকে বাসে না। এটাকে কি সত্যিকারের ভালোবাসা বলে? ভেবে দেখ লাইগার, বেরিয়ে আয়। চ্যাম্পিয়নশিপ তোর জন্য অপেক্ষা করছে। রিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হ। লায়ন বলরাম আর বালামণির ছেলে তুই। লাইগার, ওর ছেলে ওঠ। আমি সেরা, কেউ পারবে না আমার সাথে। আসসালামু আলাইকুম। আপনি কি বারবার প্রতারিত হচ্ছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না? তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে সবকিছুই সহজ, স্বচ্ছ এবং ঝামেলাহীন। নাম্বার 1, আমাদের রয়েছে দক্ষ এজেন্ট, যেখানে যে কোনো সমস্যার সমাধান মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে থাকে। নাম্বার 2, আমাদের এখানে সবচেয়ে কম পরিমাণে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা রয়েছে। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউটে কোনো খরচ দেওয়া লাগবে না, তাই বিকাশ, নগদ এবং রকেটে খুব সহজেই লেনদেন করতে পারবেন। যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানে এবং এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন। আমার ভাই আসুক, তারপর দেখবো তোমায়। আয় না মোর খাবি তোলা, আয় আয় নিয়ে আয়, আয় সালা।
মেরে হাঁটি টাইট করে দেবো সালা। I am the best. এই তুই আরে দেখছি তোকে। তুই আয় সালা। এসবে কান দিও না লাইগার। स्टेडियम पब्लिक के खचाखच भर्ती। संजू और लाइगर दोनों ने रिंग में एंट्री ले ली है अपने कोचेस और टीम के साथ। इतनी सिक्योरिटी पिछली बार को ध्यान में रखते हुए इस बार शुरू से सिक्योरिटी का प्रबंध किया गया है। এই তানিয়া, এটা ওরা শেষ দিন, কিভাবে মারছি দেখতে থাক। এই আজ তোমার শেষ দিন। সঞ্জু আমার ভাই, তোমায় হারিয়ে দেবে। আর এর সাথে শুরু হয়ে গেছে আজকে যুদ্ধ, আজকের প্রতিযোগিতা লাইগার ভার্সেস সঞ্জয়। খুব দুলমূল্য লড়াই শুরু হয়েছে। একজন ডিফেন্স করছে আর একজন অ্যাটাক করছে। পরক্ষণে সে অ্যাটাক করছে, অপরজন ডিফেন্স করছে। লাইগার এখন কাউন্টার অ্যাটাক করছে। এখনো পর্যন্ত বেশ সমান সমান খেলা চলছে দুজনের মধ্যে। দুলমূল্য লড়াই চলছে, দুজনেই অপোনেন্টের একটা ছোট্ট ভুল করার অপেক্ষা করছে। আমার ভাইকে মারতে পারবি না, ও জিততে এসেছে, জিতেই ফিরবে। একই বারণ করা সত্ত্বেও সঞ্জু আবারও অ্যাটাক করলো। ওহো, তাই দুজনকেই আলাদা করার জন্য বাইরের থেকে লোকজনকে ভেতরে ঢুকতে হলো। অফিসিয়ালসরা সামলাচ্ছে পুরোটা, মহলটা ভীষণ উত্তপ্ত। একে অপরকে মেরে ফেলতে চাইছে। আনবিলিভেবল, অবিশ্বাস্য লড়াই। ও নো, এটা কি হলো? রেফারি সঞ্জু এবং লাইগার দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে সাবধান করে দেয়া হলো। দর্শকদের মধ্যে ভীষণ রকমের উৎসাহ দেখা যাচ্ছে। প্রত্যেকেই অপেক্ষা করছে কে জিতবে আজকের এই ম্যাচটা। পরের পর্ব শুরু হলো। অসাধারণ, দুজনেই অ্যাটাক করছে। কোনো ফাইটার ডিফেন্স করার মতো মুডে নেই। দুজনেই অ্যাটাক করছে একে অপরকে এবং জিততে চাইছে আজকের খেলা। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কে জিতবে তার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বাহ, অসাধারণ। লিগার এক আশ্চর্যজনক মুভ দেখালো। লিগার অসাধারণ ভাবে ফাইট করছে, কিন্তু সঞ্জু অসাধারণ ভাবে ফাইট ব্যাক করছে এবং এবার অ্যাটাক করছে সঞ্জু লিগারকে। দুজনেই আজকে দুজনের টপ ফর্মে নজর আসছে এবং পৌঁছে যাচ্ছে না শেষ পর্যন্ত কে আজকের ম্যাচ জিততে চলেছে। এবং এর মধ্যে ও নো, সঞ্জু খুব বাজেভাবে আহত মনে হচ্ছে। ফ্লাইং পাঞ্চ, সঞ্জুর কাছে এর কোনো জবাব নেই। আর এই অসাধারণ কিকের সাথেই সঞ্জুকে ধরাশায়ী করে দিয়েছে লিগার। অসাধারণ, অসাধারণ। সঞ্জুর এর পরে উঠে দাঁড়ানো হয়তো মুশকিল এবং লিগার দেখাচ্ছে যে তার জন্য আজকের এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। সঞ্জু উঠতে পারছে না, কাজেই আজকের এই ম্যাচ জিতে নিল লিগার। আর এর সাথেই ন্যাশনাল চ্যাম্পিয়ন লিগার। আমি আজ গর্বিত বাবা, তোর বাবার স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছেলে এখন ন্যাশনাল চ্যাম্পিয়ন। আর কি চাই আমার? মা, এদো না মা। তোর বাবাকে এটা বলতে পারলে ভালো লাগতো। ও কোথায় আছে? আকাশে আছে।
ছেলে শুনতে পাচ্ছো? আমাদের ছেলে। আলামানি আই আমিও আন খাবে সুপারি দিয়ে। দাঁড়াও ভাই, ওটো বেনারস পান। সুপুরি দেবো নাকি দেবো না? ভাই তুমি লাইগার না? চ্যাম্পিয়ন। আরে সমু, আরে রামু, চ্যাম্পিয়ন এসে। চ্যাম্পিয়ন, আরে আমি তোমার লড়াই দেখেছি, দারুণ দারুণ। আরে ভাই কি ডিনার সেদিন। আরে আমি একই কথাই বলছি। দাঁড়া দাঁড়া, আগে একটা সেলফি তুলে নি। একটা সেলফি নাও, নাও সেলফি নাও। স্যার প্লিজ আমরা সেলফি তুলছি। চ্যাম্পিয়ন লাইগার সাথে। সেলফি প্লিজ স্যার। স্যার আরো জিততে হবে হে আপনাকে। বাড়ি, জেতার জন্য অভিনন্দন। থ্যাংক ইউ। তোমার পরের প্ল্যান কি? ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। কি কি বলছো? ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে লড়াই করতে চাই। ও ওয়াও, আজ পর্যন্ত ইন্ডিয়া থেকে কেউ পার্টিসিপেট করেনি। তোমার মনে হয় এটা সম্ভব? আপনি একজন ইন্ডিয়ান হয়ে জিজ্ঞাসা করছেন ইন্ডিয়ানকে সম্ভব কিনা? উই আর ইন্ডিয়ানস। আমরা আলু থেকে কম নয়। আমার বোন, চলো আমার সাথে। খাবো। হাইট কি? আগুন আছে ভিতরে। দুনিয়াকে জ্বালিয়ে দেবো। সবার ছুটি করে দেবো। ইন্সপায়ারিং স্টেটমেন্ট পাওয়া গেছে লাইগারের থেকে, যা ইউথকে উদ্বুদ্ধ করবে। উই আর ইন্ডিয়ানস। আমরা আলু থেকে কম নয়। আমার বোন, চলো আমার সাথে। খাবো। হাইট কি? সবার ছুটি করে দেবো। ছুটি করে দেবো। ছুটি করে ছুটি করে দেবো। আগুন আছে ভিতরে। আগুন আছে ভিতরে। আগুন আছে ভিতরে। ছুটি করে দেবো। উই আর ইন্ডিয়ানস। দুনিয়াকে জ্বালিয়ে দেবো। স্যার কেমন ছিল স্যার? টপ ক্লাস ফাইটার। আমি ওকে পাঠাতে চাই ইন্টারন্যাশনাল এমএমএ চ্যাম্পিয়নশিপে। খালি আপনাদের সমর্থন চাই। দেখুন, এটা কিন্তু সম্ভব নয়। এটা আমরা সাপোর্ট করতে পারবো না, কারণ এটা ইন্ডিয়ার পপুলার স্পোর্টস এর মধ্যে পড়ে না। স্যার আপনি যদি সাপোর্ট করেন তাহলে সম্ভব। গভর্নমেন্ট এনকারেজ করলে পাবলিকও এনকারেজ হবে। এখানে কোনো ফিনান্সিয়াল রিটার্ন নেই এমএমএ তে। রিটার্নস? স্যার আমাদের ঝান্ডা সেখানে থাকবে, এছাড়া আর কি রিটার্ন আশা করেন আপনি? স্যার পয়সা দিয়ে সবকিছু বিচার করা উচিত না। আমাদের দেশের গর্বের কথাটা ভাবুন। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সমস্ত দেশ থেকে মানুষ লড়াই করতে আসে। ইন্ডিয়া পাকিস্তানও আছে। এবং আমার ছেলে, আমি চাই সে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুক। সেই রিংয়ের মধ্যে একজন ইন্ডিয়ানও থাকুক। প্রত্যেকটা ব্রাঞ্চ ভারতকে গর্বিত করবে। প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ সাপোর্ট করুন। লাইগারকে সাপোর্ট করতে এগিয়ে আসছে স্পোর্টস অথরিটি। ইউএসসি রেজিস্ট্রেশন আর 2 দিনের মধ্যে শুরু হচ্ছে। আর্জেন্ট ভাবে আমাদের সবটা করতে হবে। খুব মেপে খরচ করলেও 20 লক্ষ মতো পড়বে। সোশ্যাল মিডিয়া ট্রাই করা যায় স্যার, অত সময় আমাদের হাতে নেই।
ভগবান এত সাহায্য করেছেন, এখন হাত ছেড়ে দেবেন না। কাউকে নিশ্চয়ই পাঠাবেন। এই লাইগার, আমার লাভলি লাইগার, আমার হৃদয়ের টুকরো। তুমি কি জানো আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি? অবশেষে টিভিতে দেখে বুঝলাম। হ্যাঁ, বোর্ড কি তোমায় প্রত্যাখ্যান করেছে? তুমি কোনো স্পন্সর পাওনি? আমি এখনো বেঁচে আছি তো নাকি? ভরসা করো, ভরসা করো আমায়, আমি আছি তোমায়, আমি পৌঁছাবো তোমার বাইরে। কোটি 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 টাকা তোমার জন্য অপেক্ষা করো। বলো কে আর মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্স্ট ক্লাস প্লেনে উড়ে নিয়ে যাবো। যাবে আমার সাথে ফার্স্ট ক্লাস প্লেনে চড়ে স্ট্যাচু অফ লিবার্টি দেখবে। আমরা এখানে সবাই ডিপ্রেশনে আছি। হ্যাঁ, যাও এখান থেকে। রে আমরা তোমার মাংস পেশিটা একটু বেশি, কিন্তু জানো আমি কি? তুমি জানো আমি বাইরে কথা বলছি? ওয়েট 1 সেকেন্ড। আমার ভাই কল করছি, আমেরিকায় থাকে। তার কি খবর? স্টপ। এই, প্রচুর প্রচুর ব্যবসা। 1 সেকেন্ড ব্রাদার্স, আমি ডাল করছি। হাই স্টেলা, আমি আলী বলছি মুম্বাই থেকে। হে হ্যান্ডসাম, কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, আমার ভাই কই? সো কনফারেন্সে আছেন। ফ্রি হয়ে কল করতে বলো আমায়। ভাই আমার ফোন করেছে। আরে ভাই কেমন আছো? আলী ভাই, হোয়াটসঅ্যাপ? ভাই ওই যে ছেলেটা বলেছিলাম আমার জীবন বাঁচিয়েছে, এই যে সেখানে, এই এই তোমায় দেখাচ্ছি, এই এদিকে, এই 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 তো। হ্যালো লাইগার, আমি পান্ডে বলছি। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতার জন্য অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ ভাই। ইন্টারন্যাশনাল ফাইটিং এ ওকে কাপ পেতে হবে ভাই। আর্জেন্ট করে ওর জন্য ফার্স্ট ক্লাস টিকিট বুক করে দাও। ফার্স্ট ক্লাস? আমাকে অপমান করছেন? আমি আমার প্রাইভেট জেটটা পাঠিয়ে দিচ্ছি। এটা আমায় না বলে এখানে সমস্ত লোকেদের বলো, কথা বলো। লাইগার, এমবাসিতে আমার ক্লোজ একজন আছে, সে একদিনে তোমার ভিসা করে দেবে। ভিসা পাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে ফ্লাইটও রেডি থাকবে। ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমার সাথে দেখা হচ্ছে লাস ভেগাসে। বলেছিল না আমি বানাবো তোমার লাস ভেগাস কিং। মা 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 আমার মা। হ্যাঁ মা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখছি সবটা। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ঠিক সময় আমাদের পাশে আছেন, আমরা সবাই কৃতজ্ঞ আপনার কাছে। থ্যাংক ইউ বলো সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওহ কাম অন ইয়ার, এটা কিছুই না। তাড়াতাড়ি চলে এসো লাস ভেগাস। ওয়েলকাম টু লাস ভেগাস লাগার। নমস্কার স্যার। কেমন ছিল? হ্যাঁ, না না না, আমি তোমায় নিয়ে গর্বিত। ফার্স্ট টাইম কোনো ইন্ডিয়ান MMA ইন্টারন্যাশনালে কোয়ালিফাই করলো। প্রাউড অফ ইউ। সবই তোমার সাপোর্টে ভাই, থ্যাংক ইউ। মেনশন নট আলী ভাই। আজ থেকে আমার কোম্পানি লাইগার কি টুর্নামেন্টে স্পন্সর করবে, তবে রিটার্নে আমারও একটা জিনিস চাই। বলুন স্যার। হিন্দুস্তানের ঝান্ডা এখানে ওড়াতে হবে। পারবে তুমি? তাহলে দেখিয়ে দাও সারা বিশ্বকে আমাদের হিন্দুস্তান কি। একটা ঐতিহাসিক মুহূর্ত MMA এর হিস্ট্রিতে। 26 বছর বয়সী ড্যারেন বিল সেন্টার স্টেজে আসছে। তার পেছনে অনেক ভিড় এবং তার অপোনেন্ট আজকে রাতের জন্য ইন্ডিয়ান স্ট্রিট থেকে উঠে আসা 6 ফিট টল ইন্ডিয়ান মনস্টার লাইগার। মানুষজন বিরক্ত হয়ে উঠছে। এটা ফ্যান্টাস্টিক রেসপন্স, অসাধারণ। লাইগার নিজের দেশের পতাকায় নিজেকে মুড়িয়ে নিয়েছে। লাইগার, ড্যারেন বিল ইতিমধ্যেই রেডি হয়ে রয়েছে এবং ওয়েট করছে লাইগার কখন রিং এর মধ্যে প্রবেশ করবে। আজকের ম্যাচটা ভীষণ এক্সাইটিং। লাইগার আজকে জেতার জন্য হাংরি এবং ফোকাসড।
লাইগার শেষ পর্যন্ত রিংয়ের মধ্যে চলে এলো এবং উপরের দিকে তাকিয়ে ভগবানকে প্রণাম জানালো। ডরেন ইতিমধ্যে পাউন্ড আপ এবং লড়াই করার জন্য প্রস্তুত। রাউন্ড 1 এবং আজকের এই ফাইট শুরু, যেখানে দুই মহিরথী একে অপরের বিরুদ্ধে লড়তে চলেছে। এবং লাইগার মাটিতে ছিটকে যায়। কাম অন। এভাবে লাইগারকে অ্যাটাক করা হচ্ছে এবং লাইগার খুব ভালোভাবে অ্যাঙ্গেলটা ব্লক করে দিয়েছে। এবং এরপরে লাইগার কিক। কাম অন, নক। সব দিক থেকে পাঁচ করা হচ্ছে এবং কোচ লাইগারকে অনুপ্রাণিত করার চেষ্টা করছে, কিন্তু লাইগার এই মুহূর্তে মার খাচ্ছে, ব্লক করতে পারছে না কিছুই। লাইগার খুব সংকটে এবং প্রথম রাউন্ডের জন্য বেল বাঁচিয়ে দিল লাইগারকে। হোয়াট আ ফাইট ইন ফার্স্ট রাউন্ড। অসাধারণ লড়াই চলছে দুই যোদ্ধার মধ্যে। ও তোকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মাথা ঠান্ডা রাখ আর চালিয়ে যা, বুঝতে পেরেছিস? এখন চল, উঠে মার। এর সাথে রাউন্ড 2। লাইগার এখন অ্যাটাক করছে এবং মাটিতে ফেলে দিয়েছে। লাইগার রুটে পড়েছে এবং ঝড়ের গতিতে একের পর এক পাঁচ চালাচ্ছে। জাস্ট উত্তপ্ত করছে তার প্রতিপক্ষকে এবং অপেক্ষা করছে, কিন্তু লাইগার ডিফেন্ড করছে খুব ভালোভাবে। অ্যামেজিং! এবং লাইগার ধরে ফেলেছে তার অ্যাঙ্কেল এবং পা লক করে দিয়েছে। একটা অসাধারণ মুভ ছিল এটা, এবং গোটা স্টেডিয়াম সম্পূর্ণ চুপচাপ হয়ে আছে সেকেন্ড রাউন্ডের শেষে। শেষ তুই শেষ, মেরে ফেলবো তোকে, মেরে দেখ, এটে ফেলবো শালা। ওকে এখানেই শেষ করো, মেরে খেলাস। এবং রাউন্ড 3 শুরু। লাইগার শুরু করলো পজিটিভলি। ও কাজু কি হচ্ছে এখানে? লাইগার মাটিতে পড়ে গেছে। ওঠ লাইগার, তোকে উঠতেই হবে। এখনো বাকি আছে গাড়ি। আস্তে আস্তে তার পায়ের উপর উঠে দাঁড়াচ্ছে। ডারি ইতিমধ্যে নিজেকে জয়ী ভেবে উচ্ছ্বসিত, কিন্তু লাইগার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে এবং লড়াই করার জন্য আবারও প্রস্তুত। লাইগার নিজের সমস্ত এনার্জি দিয়ে অ্যাটাক করতে শুরু করেছে। লাইগার পাঁচের পর পাঁচ এবং হাই কিক, এবং ড্যারেন মাটিতে পড়ে গেছে, উঠতে পারছে না। এবং দেখা যাক কি হয়। এবং এর সাথেই ড্যারেন ম্যাচ শেষ এবং ক্রাউড রীতিমতো উচ্ছ্বসিত। লাইগার বিজয়ী। ওকে হারাতে তোর এত কষ্ট হলো? এই লাইগার, যদি কেউ তোর চেয়েও বেশি শক্তিশালী হয় তাহলে একটা কথা মনে রাখিস বাবা, সেই লোকটা তোর বাবাকে হত্যা করেছে।
তোকে তাকে হারাতে হবে, রক্ত যেন রাগে ফাটে, একেবারে শেষ করে দে ওকে। দিস ইজ টাইগার। আইডিয়াটা ভালো, আমি ফলো করব। রাশিয়া থেকে এসছে টাইগার ফ্রম ইন্ডিয়া, তার সাথে লড়তে পুরো সিনেমা ম্যাচ। నన్ను అంటుంటారు లైగా కళ్ళు చుట్టారి పుల్లాగా మండుతుంటాయే నెత్తురంతా డంబర్ లాగా మలిగిపోతాడే తోడు మార్కెట్ లోనా ఇంకొండుండడే బిడా అటాక్ টাইগার তার অপোনেন্টদের একদম কাবু করে দিচ্ছে, মাটিতে ফেলে দিচ্ছে লাথি মেরে। చల్ నీ పక్క క్రాస్ స్పీడు నా పంచు హై స్పీడు నన్నెవడు పీకేటోడు ఎక్కుతా తొక్కుతా మీద నూకలుంటే నాతోటి పెట్టుకోడు నా గుండి ముట్టుకున్నా కుమ్ముతా కుమ్ముతా నీ పక్క క్రాస్ స్పీడు నా పంచ్ హై స్పీడు నన్నెవడు పీకేటోడు ఎక్కుతా తొక్కుతా మీద నూకలుంటే నాతోటి పెట్టుకోడు నా గుండి ముట్టుకున్నా కుమ్ముతా కుమ్మేస్తా ఎన్నికైనా తంతుకైనా బిడ్డ నాతో డేంజర్ देखो मिडल फिंगर नाचिलो ढिंदी बे రామలాయిగా బుల్డోజర్ గుద్దినట్టు బాడీ షట్టు కళ్ళతో రోల్ రోలర్ ఎక్కినట్టు డ్యామేజ్ అవుతాదో అదే పెట్ట ఉంటాదంటే నాకు తెల్వదే చూడోడైనా చెబుతాడంటే బతికి ఉండదే బిడా అటాక్ Alamani, I love you. আপনি কি কিছু বলতে চান? প্লিজ বলুন। We are Indians. ছুটি করে দেবো। হাই সবাইকে, আজকের দিনটা আমাদের সেলিব্রেট করা উচিত। এখন অব্দি ইন্ডিয়া আমেরিকার সাথে তুলনায় ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, প্রফেসরস, টিচার্স, সায়েন্টিস্ট এইসবে এগিয়ে। তবে আজ প্রথমবারের মতো একজন মানুষ আমাদের দেশকে গর্বিত করেছে, কারণ সে প্রবেশ করেছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফাইনাল অফ MMA। তো চিয়ার্স। চিয়ার্স। And here we go. Oh, come on here. আমরা এখানে তোমার সাফল্য উদযাপন করতে এসেছি। দাও, চুমুক দাও। টাইগার, তুমি সঞ্জয়কে চেনো না? ন্যাশনালসে যাকে হারিয়েছিলে তুমি। আমার ছেলে। ভেবেছিলাম চ্যাম্পিয়নশিপ জিতে এসে এখানে আসবে, কিন্তু তুমি এসছো। ইটস ওকে। এবারে আমি আমার মেয়েকে দেখাতে চাই, তানিয়া। ও মডেলিং এ আছে, নিজের ওয়ার্ল্ডে স্টার হতে চায়। কোনো টিপস দেবে ওকে? কোনো টিপস স্যার?
কিছু জিজ্ঞেস করতে পারি? আপনার সাফল্যের রহস্য কি? একটা শয়তান মেয়ে, কেন স্যার, সে কি এমন করেছে? সে আঁচিল টোকে আমার কাছে এসেছিল। মা আশেপাশে থাকা সত্ত্বেও আমার হাত ধরে টানলো। আই লাভ ইউ বলেছিল। আমি বিশ্বাস করেছিলাম, আমিও ভালোবেসেছিলাম, আর এটাই জীবন নষ্ট করে দিল। আমাকে ডুবিয়ে চলে গেল, শেষ করে দিল আমায়। অনেক বড় ড্রামা কুইন স্যার। আমি বোকা হয়ে বিশ্বাসও করেছিলাম, আর পিছনে ছুরি ঢুকিয়ে দিল, আগুন ধরিয়ে দিয়েছিল। তবে ভিতরের আগুন সত্যি সাহায্য করেছিল স্যার। যখনই আমি লড়াই করি না, তার ছবিটা সামনে দেখে গপ্পা ঘাপ মারি সালা। এটাই আমার সিক্রেট। সুপার সুপার, এই না আমিও একদিন স্টার হব। কাঁদিয়েছিল আমায় সে, ভেবেছিল সারা জীবন পূজা করে কাটিয়ে দেবো ওর জন্য। আমাদের জীবনের মহিলা দরকার স্যার। আমাদের তাদের দ্বারা বিরক্ত হওয়া উচিত। আমরা যখন জীবনে কিছু অর্জনের কথা ভাবি, তখনই শালা এই শয়তান মেয়েগুলো আবির্ভাব হয়। চিয়ার্স। চিয়ার্স। বাবা তোমায় ড্রপ করতে বললো। এই চুপচাপ বসো। এটা আমার গাড়ি, তুমি যেখানে থাকছো সেটাও আমার বাড়ি। তুমি যে প্লেনে করে এসেছো সেটাও আমার, তাই ওভার অ্যাক্টিং করো না। তোমরা ছেলেরা প্রেম করার সময় বেবি মনে হয়, ব্রেকআপ হলেই যায়নি। পুরো ইন্ডিয়াতে তুমি আমার নামে এসব বলেছো। তুমি নিজেকে অর্জুন রেড্ডি বানিয়ে নিয়েছো। হ্যাঁ, একটা মেয়ে তো না বলতেই পারে না। তোমরা মেল ইগো নিয়ে থাকো। বেশি ইগো, বেশি দাড়ি, বেশি দাড়ি, বেশি মদ। তোমাদের মুভ অন করার সাহসই নেই। আর আমরা মুভ অন করলে বলবে, ও ব্রো, ও কি করে মুভ অন করতে পারলো? তারপর দেবদাসের মতো মদ খাবে। সিম্প্যাথির জন্য, সিম্প্যাথির জন্য। এই জন্যই তোমরা নিজে কাঁদার জন্য অন্য একটা কাঁধ খোঁজো। হাউ সিলি। আর আমাকে ড্রামা কুইন বলছো? আমাকে? আমরা ড্রামা কুইন নই, তোমরা হলে কিংস অফ ট্র্যাজেডি। এবং যেটা মোদ্দা কথা সেটা হলো মেয়েরা স্বর্গের মতো, আর তোমরা মেয়েদের ছাড়া পারবেই না। কাল আমেরিকার সাথে ম্যাচ আছে, এইভাবে মদ খেলে জিততে হবে না। অ্যাকচুয়ালি আমি তোমায় হারতে দেখতে চাই। আমার একটা কবজ আছে, তোমাকে জাগিয়ে তুলবো। একটা ময়দার পুতুল, এখানে আলো পড়লে তুমি রিং জ্বালিয়ে দেবে। আমি তোমার ডান হাত ধরলে তোমার ডান হাত ভেঙে যাবে। আমি তোমার শয়তান। লাস ভেগাসে এক শয়তান। লাইগার! লাইগার! Let's move. Shut up. এইভাবেই কিছু লোক ওই শয়তানটাকে কিডন্যাপ করে। এখানেই শুরু করেছিলাম গল্পটা। গল্পের বাকি অংশটা শুনবেন। ফোন না পাওয়া পর্যন্ত জানতেও পারছি না কিডন্যাপার কারা। ভিতরে হাত ঢোকাও। আমাদের টাকার দরকার। টাকা দাও আর তানিয়াকে নিয়ে যাও। সময় বেশি নেই তোমার হাতে। আজকে রাতে ডিলা পুটাস, 4th এভিনিউ। সবকিছু ঠিকঠাকই আছে। আপনি কেন টেনশন করছেন ভাই? অনেক টাকা চেয়েছে নাকি?
আমি তাদের কাছে একটা 5 স্টার হোটেল কেনার জন্য লোন নিয়েছি। প্যান্ডেমিকের জন্য আমার ব্যবসা একদম পড়ে গেছে। তারা এখন আমাকে লোনটা শোধ করার জন্য প্রেশার দিচ্ছে, আর ওই জন্যই কিডন্যাপ করেছে তানিয়াকে। আপনি কেন পুলিশের কাছে যাচ্ছেন না দাদা? আমি আন্ডারওয়ার্ল্ডের লোকেদের থেকে লোন নিয়েছি। বড় ভুল, যদি একটা ভুল হয়ে যায় ওরা ওকে মেরে ফেলবে। আপনার কাছে ক্যাশ টাকা আছে নাকি? এই তো, আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি, চেক দিয়ে লোন নিয়েছি, তবে তারা এখন সমস্ত টাকাটা নগদে চাইছে আমাকে। আমি কোথা থেকে পাবো? আমি তার অসহায় অবস্থা বুঝতে পারছি। আমি জানতাম পরিস্থিতি ভয়াবহ। আমি একটা খালি সুটকেস নিলাম আর সেই ঠিকানায় রওনা দিলাম। আসুন দেখি কি হয়। টাকা কোথায়? তানিয়া কোথায়? আগে আমায় চেক করতে দাও। ফার্স্ট আমি দেখতে চাই আনিয়াকে, তারপরে টাকা। এই কি? আই এম এ ফাইটার। তোদের হচ্ছে সালি হার। আমি ফাক, এটা খালি। তোমার মনে হয় আমাদের ঠকাতে পারবে? চেষ্টা করেছিলাম। সরি। এই গার্লস, কিস ওকে, কিস ওকে, গুড। ফাইট ব্যাড। তুমি টাকা পেয়েছো? না, এই শালা মেয়েদের মতো হওয়া উচিত। কখনো বিয়ে করবে না, তখন কি হবে? ওরে বোকা মেয়ে। Wow. Krav Maga. আমি কি প্রেগনেন্ট করে তোমাদের চলে গেছি যে এত আক্রোশ নিচ্ছ? কিসের রাগ এত? তো মা 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 মা
আমি কখনোই ভাবিনি যে নিঃশব্দে আমাকে ঝুলিয়ে যাবে। তিনি আমাকে ফাইনালে দেখতে এসেছিলেন, কিন্তু যখন আমাকে হসপিটালে দেখেন তা নিতে পারেননি। স্যার প্লিজ আমাকে কিছুটা সময় দিন টাকাটা অ্যারেঞ্জ করার জন্য। আমার মেয়েকে ছেড়ে দিন, ফিরিয়ে দিন প্লিজ। স্যার আমি প্রার্থনা করছি, আমাকে স্যার প্লিজ। তুমি লড়াই করে ওদের সাথে পুরোটা কেটে দিয়েছো কেন? ও ইচ্ছে করে আপনার মেয়েকে রেখে আসেনি স্যার, ও চেষ্টা করেছিল স্যার। যদি আমার মেয়েকে কিছু করে দেয় তবে? আমেরিকা থেকে তানিয়াকে ফেরানো উচিত হয়নি আমার। এই সমস্ত গন্ডগোলের কারণ তুমি। আমি সব জানি। আমি জানতাম তোমরা একে অপরকে ভালোবাসো। সে তোমাকে পছন্দ করে। সে তোমাকে তার অনুভূতি জানানোর আগে আমায় জানিয়েছিল। তুমি কি ভেবেছিলে সে আমাকে ত্যাগ করেছে? সে ইচ্ছে করে নিজেকে তোমার থেকে দূরে রেখেছিল, তোমার জন্য, তোমার মায়ের জন্য। আমার ছেলেকে চ্যাম্পিয়ন দেখবো বলে আমি সব ছেড়ে এসেছি, আর এটাই আমার স্বপ্ন। আর তুমি এইসব করে আমার ছেলের জীবন নষ্ট করছো। ও বুঝতে পেরেছিল যে ওর জন্য তোমার মা অনেকটা কষ্ট পেয়েছে। ও বুঝতে পারছিল যে তুমি বিভ্রান্ত হয়ে যেতে পারো এসবে। এই কারণেই সে দূরে সরিয়ে নিয়েছিল নিজেকে। তুমি তাকে অপমান করলে, নিজেকে উস্কালে, তারপরেও সে তোমাকে ছেড়ে গেল। সে তোমার আসল পথে বাধা হতে চায়নি। সে নিজের ভাইয়ের পরিবর্তে তোমার জন্য প্রার্থনা করেছে। প্রত্যেকটা ম্যাচে তোমার জন্য প্রার্থনা করেছে সে। এছাড়া আর কি বলবো তোমায়? বাবা, লাইগারকে ইন্টারন্যাশনাল রিংয়ে আনার জন্য যা করতে হয় করো। আমি চাই যে ও জিতুক বাবা, প্লিজ বাবা। এই কোথায় যাচ্ছ তুমি? তানিয়াকে আনতে। আরে তোমাকে যেতে বারণ করলাম তো আরো প্রবলেম বেড়ে যাবে। ও শুনবে না স্যার, কিন্তু আজ সন্ধ্যায় তো ফাইনাল খেলা। ও শুনবে না। লাইফে পরিশ্রম করে এই জায়গা অবধি পৌঁছেছো। আপনার মেয়েকে আনতে পারলে তবেই, না হলে ও আর কোনোদিন খেলবে না। তাই আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসলাম একটি নির্ভর তানিয়া। স্যান্ডি ভ্যালিগঞ্জ। আমি তানিয়ার অনুসন্ধানের জন্য স্যান্ডি ভ্যালি রেঞ্জে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সেই মুহূর্তে আমি ভিলেনকে মেরে শেষ করে দেব, কিন্তু আমি যেই দেখলাম আন্ডারওয়ার্ল্ড ডন, আমি চুপ হয়ে গেলাম। লাইগার, লাইগার। স্টপ। হেই, আমা ফাইটার। যদি ফাইটার হও, আমি তাহলে কে? মার্ক অ্যান্ডারসন।
বস ইয়েস আমি বস। স্যার স্যার স্যার, স্যার স্যার এটা আপনি? আমার মনে হয় আমি ঈশ্বরের সাথে দেখা করছি। আমি আপনাকে দেখতে পাচ্ছি, বিশ্বাস করবেন না। আমার বাড়িতে একটা বড় ফটো রয়েছে আপনার। আমি রোজ সকালে উঠে আপনার ফটোতে প্রণাম করি। আপনার ভাষা আমি একটা বুঝতে পারি না, কোনো ইন্টারভিউ মিস করি না। আপনি কোথায় জন্মেছেন, কোথায় বড় হয়েছেন, সব আমি জানি। বারবার হুইস্কি পান করেন তাই না? কিউবা সিগার খান, ওটো থেকে আইসক্রিমের প্রতি আপনার ভালোবাসা বাচ্চাদের মতো। আমি কখনোই ভাবিনি আপনাকে দেখতে পাবো। এটা আমার জীবনে বড় ধাক্কা। What the fuck is saying? ও বলছে ও আপনার ফ্যান, আপনাকে ভগবান মানে, আপনাকে ভালোবাসে। তুমি আমায় ভালোবাসো? তুমি কাঁদছো আমার জন্য? ম্যান, কি কি চাও তোমার, বলো বলো। I want my girl. ও ওকে, আমি রাজি। মিটিয়ে নিয়ে যাও ওকে। কি বলছে টাকা দিলে আমায় নিয়ে যেতে পারো। কোনো টাকাই নেই, বেকার বকছে। বস নো মানি। নো মানি নো হানি ম্যান, এখান থেকে চলে যাও তাহলে। চলে যাও এখান থেকে। মেয়েটাকে না নিয়ে কি করে যাব? আমি এসেছি ওকে নিতে, ওকে নিয়েই যাব। আমার মনে হয় না এটা হবে। আপনি কেন ভিলেনের মতো কথা বলছেন? আমি মেয়েটাকে ভালোবাসি। কি বলছো ও সে? বলছে আমি ওর সোলমেট আর আমি ওর এঞ্জেল, আর ও যা খুশি করতে পারে, আমার জন্য মরতেও পারে। আপনি যদি ওকে না ছাড়েন তো লড়াই করবো আপনার সাথে। ও বলছে আপনি রাজি না হলে ও আপনার সাথে ফাইট করবে, আপনাকে পিষে দেবে, পাঞ্চ করবে, থেতো করে দেবে, আর আপনাকে এখানেই হারাবে। এই, আমি এসব কিছু বলিনি। শাট আপ, আমি ওকে বলে দিয়েছি। আর কি যায় আসে? আঙুল দেখাও। হ্যাঁ, আঙুল দেখাও। The fuck you? রে মারি। সল, তুই লড়বি আমার সাথে? তুমি জানো আমার পাওয়ার ফুল? তুমি জানো আমি অর্ধেক ম্যাট্রিক্টন একটা পাঁচ দিয়ে শেষ করে দিই? আমি তোকে ধ্বংস করে দেবো। লড়াই করতে প্রস্তুত? আমি তোকে শেষ করে দেবো আমার লিগের মতো। তুমি শিওর তুমি লড়তে চাও? তুমি শিওর? ও তৈরি। তো রেডি? শিওর তুমি রেডি? স্ল্যাম ডাঙ্ক মুম্বাই থেকে দ্য চায়ওয়ালা, দ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন, দ্য লিগার। দেখি লিগার কোথায়? আমার ফোন পর্যন্ত ধরছে না। আমি ফোন করব। বারবার ট্রাই করতে থাকো। এসো 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 সবাই এসো, আমার কথা শোনো। এই সমস্ত লড়াই আমি অনেকদিন পর লড়ছি, কাজেই অনলাইন করো ব্যাপারটা। Come on, I liked it. তুমি আমায় খুব ভালোবাসো। তুমি আমার শক্তি। What the fuck is saying? আপনাকে রেসপেক্ট করে স্যার। Respect. Fuck the respect. আমি কখনোই ভাবিনি যে আমি বসের সাথে লড়াই করব। এটা আমার জীবনের গল্পে সবচেয়ে অপ্রত্যাশিত দৃশ্য। আমি কিভাবে হাসি মুখে দেখা এই বসকে আঘাত করব। इतने हंसते हुए बॉस को कैसे मारूं? Hey, yo-ho! Wait. কেউ স্ট্রিমিং করছে, টাইগার ফাইট করছে ভ্যালিতে লেজেন্ডের সাথে, মার্ক অ্যান্ডারসন। লক্ষ মানুষ এই আনবিলিভেবল ফাইটটা দেখছে, যেখানে লড়ছে মার্ক অ্যান্ডারসন এবং লিগার। বসের আঘাত করা প্রত্যেকটা পাঞ্চ সলিড ছিল। এনজয় করছিলাম।
কিন্তু পিছন থেকে বসকে আঘাত করব সেই সাহস আমার নেই। The lightweight champion, Hilso, Liger, roaring and attacking the heavyweight legend. তুমি খুব stupid. এই লাইগার, যদি প্রতিপক্ষ তোর চেয়ে শক্তিশালী হয় তাহলে ভাববি যে সে তোর বাবাকে মেরেছে আর তাকে তোকে হারাতেই হবে। এই, তুমি আমার বাবাকে হত্যা করার সাহস কি করে পাও? Eh? ইউ কিল মাই ড্যাড। What bullshit? আমি তোমার বাবাকে চিনিও না। তুমি নয় তো আর কে হতে পারে? তোমার ওই টাক। তোকে উঠে লড়তে হবে, তোকে উঠে মারতেই হবে। এই! এই, তোর পা ভেঙে দেবো শালা, আমার বাপকে তুই মেরেছিস। হ্যাঁ, আমি তোর মাথা ভেঙে দেবো গান্ডু। Hey, asshole, you son of a bunch of fuck you. আমাকে আঙুল দেখাবি না শালা। মারো ওকে। বোকা চোদ। এটা খুব বড় উৎসব, সমস্ত পৃথিবীর ফ্যান্সদের। লাইগার পাঞ্চ। আমার বাবাকে হত্যা করে বড় ভুল করেছো তুমি। আমি অবশেষে তোমায় পেয়েছি, আজ আমি আর ছাড়বো না। হ্যাঁ, আমি তোমার কান কামড়ে ছেড়ে দেবো। এটা পাগলামি। মেরে ফেলবো শালা। মারো মারো আবার মারো, মেরে পিষে দাও ওকে। করিমনগর কুস্তি। মারো। Hey, no. Wait, stop. Oh my God, বিশ্বাস করতে পারছি না, অপরাজেয় মার্ক লড়াইটি হেরে গেছে। লাইগার ট্রেনিং সব জায়গায়। লাইগার জিতে নিয়েছে ডাবল ইন্টারন্যাশনাল MMA। তুমি জিতেছো। এসো। Who the fuck তোমার বাবা? আমি তোমায় চিনি না। Who the fuck বলে তুমি? বস, নো ফাদার, ইমোশন, ফাইট, অনলি ইমোশন। তোমার কোনো বাবা নেই? Oh my God. আমি কি তোমার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? বস, সেলফি? আরে আপনি ঈশ্বর নয়। না, বন্ধ করো এটা। হ্যাঁ, থামো। কি বলেন বন্ধুরা? ভগবান আমার সাথে সেলফি তুলতে চেয়েছে, আর কি চাই? আমাদের ঘরের দেওয়ালে জল করছে সেই ছবি।